السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، فقد قال تعالى في قرآنه الكريم: ليس كمثله شيء وهو السميع البصير. وقال تعالى بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্যে, অন্যভাবে তার পরিচয় তুলে ধরার জন্যে, তিনি কে। এই জন্যে মারাজা যে গিয়েছিলেন, আপনারা দেখবেন যে সেখানে লিখিত আকারে দেয়ালিকা আছে, মানে ওয়ালের ওপরে বিভিন্ন লেখা ভাষ্যে দেখেছেন। তো সেখানে বিষয়ভিত্তিক আলোচনা আছে। মান রব্বুকা, বলা হয়েছে তোমার রবকে, এবং এই রবকে চেনার উপায় কি। তো সেখানে বলা হয়েছে রব হলেন তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দিয়ে থাকেন। আসমান জমিনে যিনি নিয়ন্তা, এই আসমান, এই বিশাল আসমান জমিন, পাহাড় পর্বত, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য সহকারে সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, তিনি হলেন রব্বুল আলামিন। এবং সৃষ্টিকুলের ভিতরে সব থেকে বড় সৃষ্টি হলো, বলেন দেখি, সব থেকে বড় সৃষ্টি না, বড় সৃষ্টি বলছি, বিশাল। আদম বলেছেন, তাই না? তা আদম আলাইহিস সালাম তো আমাদের আদি পিতা, ওনার থেকে আর বড় না আছে না? হ্যাঁ, যা হোক, এই যে আসমান জমিন, গ্রহ নক্ষত্র, পর্বতমালা আমরা দেখছি, এগুলো কিন্তু সৃষ্টি, বিশাল বিশাল সৃষ্টি। এর চেয়েও বিশাল সৃষ্টি হলো আল আরশুল আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, যেখানে তিনি সমুন্নত রয়েছেন। তাহলে আসমান জমিনের চেয়েও আরো বড় কুরসি। এখানে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আসমান জমিন, 7 আসমান এবং 7 জমিন, এগুলি কুরসির নিকটে, এমন যেরকম বিশাল ময়দানে একটা রিংক, এটা গোলাকৃতির আংটির মতো একটা জিনিস ফেলে দিলে বিশাল ময়দানে যেমন দেখায়, বিশাল ময়দানে কতটুকু অংশ দখল করেছে? সামান্য অংশ। বিশাল ময়দানের ভিতরে সামান্য ওই রিংক আংটির মতো ছোট্ট একটা জিনিসের মতো দেখাবে এই আসমান জমিনকে, আর এই কুরসির নিকটে, আল্লাহর কুরসির নিকটে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম, এটা হলো কুরসি। আবার কুরসির অবস্থা আরশের কাছে গিয়ে তাই হয়েছে, যা আসমান জমিনের অবস্থা কুরসির কাছে গিয়ে হয়েছে। তার মানে কুরসিটা এখন আল্লাহর আরশের নিকটে, বিশাল ময়দানের ভেতরে যেমন একটা রিং ফেলে দিলে কোনো কিছুই তুলনা করা যায় না এই বিশাল ময়দানের সাথে, ঠিক আল্লাহর আরশ। তাহলে কোনটা কার থেকে বড়? সপ্তাকাশ জমিনের থেকে বড় হলো আল্লাহর কুরসি, আর কুরসি থেকেও বিশাল হলো আল্লাহর আরশ। এই জন্য আরশের সংজ্ঞায় আল্লাহ বলছেন আল আরশুল করিম, আল আরশুল আযীম। তো এই যে মনে হয় আল্লাহর পরিচিতি, তো আল্লাহ এই বিশাল বিশাল সৃষ্টিগুলিকে তিনি সৃষ্টি করেছেন। আসমান জমিনকে সৃষ্টি করেছেন কয়দিনে? আসমান জমিন এর মাঝে সব কিছু সৃষ্টি করেছে কয়দিনে? 6 দিনে। হ্যাঁ, ফি সিত্তাতি আইয়াম। তো আল্লাহ এগুলো সৃষ্টি করেছে। যদিও আল্লাহ যদি এতটুকু বলতেন যে হয়ে যাও, হয়ে যাবে, কিন্তু এরপর আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে এই আসমান জমিন এবং এর মাঝের সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন। এ থেকে কিন্তু আল্লাহ আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে যে কোনো জিনিস করতে হলে সেটা সময় নিয়ে করা ভালো, সময় নিয়ে করা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সব কিছু মুখস্থ রয়েছে, তাই না? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা দফতর ব্যবহার করেন, সেটা যেটা লাউহুল মাহফুজ,
সে লাউহে মাহফুজে আমাদের অতীত, আমাদের বর্তমান, আমরা সামনে কি করব না করব, শুধু আমরা না, সৃষ্টিকুলের সমস্ত কিছু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব ইতিহাস লেখা আছে। এই যে আমরা এখন আছি, এখানে এসেছি, আল্লাহর লাউহে মাহফুজে কিন্তু এটা লিপিবদ্ধ ছিল, আছে, যে আমরা আজকে 11 তারিখে এখানে আমরা কি সমবেত হব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছু জানেন, মুখস্থ তার সব কিছু, তারপরও তিনি যে দফতর ব্যবহার করলেন, এই যে লাউহে মাহফুজে লিখে রাখলেন। এখান থেকে আমাদেরও শিক্ষণীয় হলো যে সব কিছু মুখস্থ মানে রেখে দিলে হবে না, লেখালেখির নিয়মটাও কি এটা জরুরি বিষয়। এজন্য কারো কাছ সাথে কোনো মুআমালা করতে চাইলে, লেনদেন করতে চাইলে, যত বন্ধুই হোক, আপনি টাকা পয়সা লেনদেন করেছেন, লিখিত আকারে ওটা ডকুমেন্ট ব্যবহার করবেন। এবং আপনার বন্ধুরও মাইন্ড করা উচিত না যে বন্ধু আপনি আমাকে চিনেন তারপরে করছেন, কারণ মানুষ ভুলে যেতে পারে, ভুল করে যদি অস্বীকার করে বসে না তো বন্ধু তোর তো টাকা আমি নেই কোনো, কী করবেন আপনি? এরকম অহরহ ঘটনা লিখিত রাখার পরও কি মানুষ ধোঁকা দেয়। তো তাহলে আল্লাহর এই মানে আল্লাহর এই সিস্টেম থেকে আমরা কিন্তু বুঝতে পারি যে লেখালেখির প্রয়োজন রয়েছে। আর সব কথা মুখস্থ সবসময় মানুষের থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যার কোনো সময় স্মৃতিভ্রম হবে না, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মুখস্থ, লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়াশকা ওয়ালা ইয়ানসা। রব আমাদের কখনোই কি ভ্রষ্ট হয় না এবং কখনো তিনি ভুলেন না, তারপরেও তিনি কিন্তু সব রেকর্ড করে রেখেছেন। এ থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় যে আমাদেরও শুধু মুখস্থের উপরে নির্ভর করলে হবে না, লিখিত আকারে রাখতে হবে। সবচেয়ে শুধু আল্লাহ রাব্বুল আমিন তিনি আমাদের কেন সৃষ্টি করেছেন? তিনি আমাদের সৃষ্টি করেছেন একটাই উদ্দেশ্য কেন্দ্র, সেটি হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো এই ইবাদতের জন্যই কিন্তু সৃষ্টি করেছেন। ইবাদত মানে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, সাদাকাত, দোয়া, আরাধনা, রুকু, সেজদা, এগুলি সবই ইবাদত। অনুভবে নজর মান্নত করবেন, আল্লাহর ওয়াস্তে করবেন, অন্য কারোর জন্যে চলবে না। আপনি যে মাজারে গিয়ে সেখানে আপনি খাসি গরু মান্নত করবেন, এটা চলবে না। এগুলো গায়রের নামে কি শিরিকের নামান্তর। তো ইবাদত হতে হবে শুধুমাত্র আল্লাহর ইবাদতের কোনো কিছু কাউকে দেওয়া যাবে না, দিলে ওটা কি শিরিক হয়ে গেল। যেমন সেজদা কার জন্য করবেন আপনি? আল্লাহর জন্যে। তো এই সেজদা অন্য কোনো জায়গায় হয়, কোনো দরগায় গিয়ে হয়, দুর্গায় গিয়ে হয়, শিরিক হয়ে গেল না? এই জন্য আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার। আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হলো রাত এবং দিন, সূর্য এবং চন্দ্র, মানে এই বিশাল বিশাল সৃষ্টিগুলির কথা আল্লাহ বলছেন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার। এই সমস্ত সৃষ্টির বিশালত্ব দেখে যে আমরা তাদের ইবাদত করবো এমন নয়। আল্লাহ পরক্ষণে বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, তোমরা সূর্যকেও সেজদা করবে না, চন্দ্রকেও সেজদা করবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, বরং তোমরা তাকে সেজদা করো যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। মানে এগুলির স্রষ্টা মহান আল্লাহ, তার ইবাদত করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আজ দেখেন আল্লাহর ইবাদত ভাগাভাগি করে ফেলা হয়েছে। যে দোয়া আল্লাহর কাছে করার কথা সে দোয়া এখন বিভিন্ন দরবারে গিয়ে, মাজারে গিয়ে করা হচ্ছে। বলা হচ্ছে পীর বাবা আমাকে এ দেন, সে দেন, ছেড়ে দেন, মেয়ে দেন। তো দোয়া কার কাছে হবে? আল্লাহর কাছে হবে না। ও রব্বাকুম, আল্লাহ তোমাদের রবকে ডাকো। তো এই মাজারস্থ এই ব্যক্তিকে আমাদের রব কেন ডাকবো? হ্যাঁ, বলে যে জীবিত আছে, মরে নাই রে। তো জীবিত থাকলে কি এগুলো ক্ষমতা তার দেওয়ার ক্ষমতা আছে? আপনার বিপদ উদ্ধার করে দেবে, আপনাকে ছেলে দেবে, মেয়ে দেবে, এই যদি বিশ্বাস হয় তো আবু জাহেলের সাথে ফারাক কী হলো আপনার? তো এগুলো কঠিন জঘন্য বিশ্বাস। এগুলো বিশ্বাস নিয়ে চলা, লালন করা মানে কি আল্লাহকে এখনও আমরা চিনতে পারিনি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সূরা হজ্জের ভিতরে তিনি আমাদেরকে মানে
মানে চক্ষু খুলতে বলছেন, মানে জ্ঞান খাটাতে বলছেন। বলছে ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লাহু, হে মানব মনে তোমাদের জন্য একটি উদাহরণ পেশ করা হচ্ছে, তোমরা এটা ভালো করে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু, নিশ্চয় তোমরা যাদেরকে ডাকো আল্লাহকে বাদ দিয়ে, মানে যাদের ইবাদত করো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু, এরা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারবে না, একটা মাছি সৃষ্টি করতে পারবে না যদি তারা সবাই এক হয়ে যায়। মানে সারা পৃথিবীর বুকে বাতিল মাবুদ যারা রয়েছে, অন্যভাবে আমাদের বড় বড় পীর সাহেব যে আমরা বলে থাকি, সমস্ত পীর ফকির সবকে জড়ো করে, সারা পৃথিবীর মানুষকে জড়ো করে, জিনজাতকে জড়ো করে যদি বলা হয় যে একটা মাছি তৈরি করো, তো আল্লাহর চ্যালেঞ্জটা গ্রহণ করো, একটা মাছি তৈরি করে দেখো, পারবে? তো একটা মাছি যেখানে সৃষ্টি করতে পারবে না, তাহলে তাদেরকে ডাকা, তাদেরকে মাবুদ মনে করা, তাদের নিকটে ইবাদত বিনিময় করা, এগুলো কি বুদ্ধিমানের কাজ? যে একটা মাছিরও শ্রেষ্ঠ নয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মাছি কেন? এ বিশাল আকাশ, বিশাল জমিন, সাতবক জমিন, সাতবক আসমান আল্লাহ সৃষ্টি করেছেন। আর সব থেকে বড় সৃষ্টি তো বুঝতে পারেন কুরসি এবং লাওহে মাহফুজ, এবং সব থেকে বড় সৃষ্টি, সবার থেকে বড় সৃষ্টি কি? আল আরশুল আযীম। বললাম না যে সমস্ত আসমান জমিন একটা র্যাঙ্কের মতো বিশাল ময়দানে থাকলে যেমন দেখায়, মানে একেবারে নগণ্য। আবার এই এই বিশাল কুরসি, এটা আল্লাহর আরশের নিকটে কি ওরকমই ছোট হয়ে গেছে, যেভাবে আসমান জমিন কুরসি নিয়ে ছোট হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা হয়েছে, উনি বলছেন আল আরশ মাওদিউ কদামি রব্বে আযজা ওয়া জাল, আরশ হলো আল্লাহ রাব্বুল আলামিন দুটি পা রাখার, পদ রাখার স্থান। এভাবে ইবনে আব্বাসের তাফসীর হয়েছে। তো তাহলে কুরসিটা, আল্লাহর কুরসিটা কত বিশাল, মানে আসমান জমিন কিছুই না তার কাছে। আবার এই কুরসিটা আল্লাহর আরশের নিকটে ওইরকম হয়ে গেছে, ওই ছোট্ট একটা রিং যেমন ময়দানে ফেলে দেওয়া হয়। তো এই বিশাল আরশের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আরশ সৃষ্টি করলেন, এই আসমান জমিন সৃষ্টি করলেন, এবং ঝুলন্ত আকারে রেখেছেন আসমানকে। কোনো খুঁটি আছে? আল্লাহ বলছে বেগাইরে আমাদিন তারানহা, কোনো খুঁটি নাই যা তোমরা দেখছো। দেখি আমরা কি এই বিশাল আসমান কোনো খুঁটি আছে? দেখতেছেন কোনো পিলার দেখতেছি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বিশাল। অনুভাবে সূরাত জুমারের ভিতরে আল্লাহ বলছেন ওমা কদরাল্লাহ হাক্কা কদরি, এসব মুশরিকরা, মূর্তি পূজারীরা আল্লাহর যথাযথ সম্মান করেনি। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা, হচ্ছে এই সমস্ত জমিনে, সাতটা জমিন আল্লাহর মুঠোয় থাকবে কিয়ামত দিবসে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি, আর আসমানগুলি পেঁচানো থাকবে আল্লাহর ডান হাতে। তাহলে চিন্তা করে দেখেন, আমরা যে বলি আল্লাহু আকবার, মানে কি? আল্লাহ মহান, মানে আল্লাহ সবার থেকে বড়, মানে সব কিছু থেকে বড়, তুলনাই নাই। সে আল্লাহকে বাদ দিয়ে খাজা বাবার দরবারে গিয়ে বলছে, ওখানে খাজা বাবা বড় বিপদে আছে। আর এক মুশরিক কি বলছে? কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার। আগে কি বলেছে? ওটা আরও বড় কুফরি। আবু জেহেলও ফেল। কি বলছে? আল্লাহর ধন রাসূল দিয়া আল্লাহ গেছেন গায়েব হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। আবু জেহেল ফেল তো থাপড়াতো, এই মানে বিশ্ব কুফরি আকীদা দেখলে, তুই তো আমার বড়টা। আবু জেহেলে জঘন্য বিশ্বাস করতো না যে আল্লাহ তার ধনভাণ্ডার কাউকে দিয়ে খালি হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। এরপর কী বলছে? রসুলের ধন খাজা পায়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজার তো দরবারে, মানে অন্যদের হাতে ফিরবে, আল্লাহর কাছেও খালি ফিরবে নাই তো, আল্লাহ দিয়ে চলে গেছেন, গায়েব হয়েছে নাই। এই যে কুফরি আকীদা, আবার দেখেন এদেরই দাপট বেশি, এদেরই দাপট বেশি, দেশটা এদেরই দখলে। আমরা যদি সঠিক কথা বলি তো আমরাকে আরও অভিযুক্ত করে, এরা নষ্ট হয়ে গেছে, এ হয়েছে সে হয়েছে। চিন্তা করে দেখছেন কত বড় কুফর চর্চা করা হচ্ছে। তো আল্লাহকে চিনতে পেরেছে এরা? আল্লাহকে চিনতে পারেনি। ওমা কদরাল্লাহ হাক্কা কদরি, আল্লাহ বলছে এরা আল্লাহ যথাযোগ্য সম্মান দিতে যায়নি। অবশ্য আল্লাহ হলেন এরকম যে এই সমস্ত জমিন আল্লাহর মুঠোই থাকবে, আর এই সমস্ত আসমান তার ডান হাতে পেঁচানো থাকবে। কার কথা? আমার কথা। সূরা জুমার ভিতরে আল্লাহ বলছেন। আর ওইদিকে আল্লাহ কি সূরা হজ্জের ভিতরে কি বললেন?
হে মানব মণ্ডলী, তোমাদের একটা উদাহরণ পেশ করছি। যাদেরকে তোমরা ডাকছো আল্লাহকে বাদ দিয়ে, লাই ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামালু, তারা সবাই যদি একসাথ হয়ে যায়, মিলে যায় একটা মাছি তৈরি করার জন্যে, তাও পারবে না তারা। ওয়া ইয়াসলুবহুম যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু, এরপর আল্লাহ বলছেন যে মাছি যদি ওদের থেকে কোনো কিছু নিয়ে নেয়, ওটা তারা উদ্ধার করতে পারবে না। পারবে? মাছি যদি কোনো যে ছোঁ মেরে নিয়ে নেয়, পারবে ওটা তাতে সে নিয়ে আনতে? তো এত দুর্বল আল্লাহ ভিতরে যাদেরকে ধন্না দেওয়া হয়। আছে না আমাদের বেজাতীয় ভাইরা, যে মূর্তি নিজেই বানাচ্ছে, যে মূর্তিকে খাড়ো করার জন্য বাঁশ লাগে, ওইদিকে আছে না বাঁশ, যে এতটাই অসহায়, তার কাছে বিশ্বাস করা যে এই আমাদের ভাগ্য চেঞ্জ করে দিবে, এ আমার এ করবে সে করবে, আছে না? এটা বিশ্বাস। ঠিক মাজার পূজার ওই একই বিশ্বাস যে বাবা এ দেবে সে। বাবার এত পাওয়ার তো বাবার নিচে কেন, মাটির নিচে কেন? এতটুকু আক্কল নাই। আসলে আমরা সবাই হিন্দু ছিলাম, আমাদের 14 নম্বর বাপদাদা হিন্দু ছাড়া কিছু পাবে না। হরে কৃষ্ণ হরে রাম বলতো। ওখান থেকে ফিরে আসতে আসতে এখনও কি ছিটাফুটা রয়েই গেছে ওই হিন্দু বাপদাদাদের। মানে মুসলমান নামকে আসতে হয়েছে, নেমশেখ মুসলিম। তাই মানে চরিত্র যে শিরিক কুফর এখনও ভালোভাবে আমার বিদায় হয়নি। আমাদের সালামের কৃষ্টি কালচার এখনও ব্যাড কৃষ্টি কালচার, এখনও সেম হিন্দুজ। সালাম দিলে মুরব্বীকে সালাম দিতে হবে কেন? 5 হয়ে কেন সালাম দিতে হবে আপনাকে? আল্লাহ রসুলের 5 হয়ে কেউ সালাম দিয়েছিল না? এটা ইসলাম সম্মত। আল্লাহ রসুলের উপরে কি আপনার মুরব্বী পিতা মাতা না? তো কেন দেওয়া লাগবে? ওই মুরব্বী বা নিবে কেন, আর আপনি দিবেন কেন? মুরব্বীদের ইসলামিক জ্ঞান নাই। মুরব্বীরা অনেক সময় বেজার হয়, যারে বেটা বেয়াদব হয়ে আসছে বিদেশ গিয়ে। কেন বেয়াদব হলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি কেউ বড় ছিল, মহান ছিল, ব্যক্তি ছিল? সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ হলেন মহামানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার 5 হয়ে সালাম দেওয়া লাগে না, কিন্তু একই মুরব্বী তার থেকে বড় হয়েছে। আসলে মুরব্বীরা জ্ঞান নাই, মুরব্বীর ছেলেরা জ্ঞান নেই। হ্যাঁ, আপনারা যদি মুরব্বীদেরকে বুঝাই দেন যে বাবা আসলে তো আপনি অনেক শ্রদ্ধেয়, কিন্তু আপনি তো আল্লাহ রসুলের থেকে বেশি শ্রদ্ধাভাজন নন। তো আল্লাহ রসুলকে সাহাবা কেন কোনো দিন 5 হয়ে সালাম করেনি, সেই জন্য করবেন। এরপরে আপনি বাপকে ভক্তি দেখান। আরবে দেখেন চুমো খায়, কিস করে না, এটা একটা শো। তা আপনি আপনার মুরব্বী বাবার কপালে চুম্বন করেন, জড়ায় ধরেন, বুঝবে যে হ্যাঁ ছেলে আসলে শিখে আসে কিছু। ওই হিন্দু মানে কোথায় সালাম দিলি খালি ওটা শ্রদ্ধা করা হলো? তো এগুলো আমাদের শিখতে হবে। তো সমাজ শুদ্ধি আসলে আল্লাহ রাব্বুল আলামিনকে যে যত চিনবে সে তত শ্রদ্ধা করবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, কত মহান, তার সৃষ্টিকুল দেখেছিলেন। ওই যে সাদম এলাকা যেটা জর্দান রয়েছে, মৃত সাগর যেটাকে বলা, ওই সাগরটার মূল কি? ওই এলাকার লোকগুলির সমক্ষমতাই ছিল, আসক্ত ছিল, এবং তাদের নিকট প্রেরিত নবীর নাম হলো লূত আলাইহিস সালাম। তিনি তাদেরকে অনেক করে বুঝিয়েছেন, কিন্তু বুঝিনি। সমকামিতায় তারা অন্ধ হয়েছে, অন্ধভক্ত ছিল। লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে হেদায়েত করতে পারেননি। ওনার বাড়ি কোনো মেহমান আসলে ও তার স্ত্রী খবর দিয়ে এসেছে, মেহমান এসে লূতের বাড়ি, আসো তোমরা তোমাদের কাজ করার জন্য, নাউযুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার আগে ফেরেশতাদের পাঠিয়েছিলেন। ফেরেশতারা সুন্দর যুবকের আকৃতিতে এসেছিলেন, মানে চাক্ষুষ প্রমাণ না জানে। গোয়েন্দাগিরি করতে যারা যায় তারা কিন্তু এটা চাক্ষুষ প্রমাণে নিজেই কি সেজে, মানে ক্রাইম ধরার জন্য। যেমন ও গাঁজা বিক্রি করে, মদ বিক্রি করে, ও একটা মানে হয়ে কাস্টমার হয়ে যায়। হ্যাঁ তুমি কত এত দিবে তোমার এই মাল, যেমনি চুক্তি হয়ে যায় খপ করে ধরে ফেলে। এর তো আপনারা বেশি জানেন আমার থেকে ভালো। তো ফেরেশতারা তারা যে এই অপরাধী এটা শনাক্ত করার জন্য নিজেরাই তারা কি এসেছেন, ওই সুন্দর সুন্দর যুবকে পরিণত হয়েছে। আসলে তাদের রূপ, তারা কিন্তু আসলে ফেরেশতা। তাদেরকে দেখে তো চলে আসছিল লূত আলাইহিস সালাম সমকামিতা করার জন্য। পরে লূত আলাইহিস সালামকে ফেরেশতারা বলে দেন যে আমরা আসলে ফেরেশতা, এরা কখনোই আসতে পারবে না। তো লূত আলাইহিস সালাম আপনি রেডি হয়ে থাকেন, আপনাকে একবার সকালে, অতি সকালে নিয়ে চলে যাবে। পিছনে কেউ তাকাবেন না, আপনার পরিবার কেউ তাকাবেন না, একমাত্র আপনার বুড়িটা, ওকে ওই গজবই ধরবে যে গজব তাদেরকে ধরেছিল। তো এই যে সাদম এলাকার লোকগুলির উপর আল্লাহ নাখোশ হয়েছেন, জিবরিল আলাইহিস সালাম পাঠিয়েছিলেন। তো জিবরিল আলাইহিস সালাম কী করেছিলেন? তাফসিরে পাওয়া যায় যে তার তো 600টা পাখা,
এই 600 পাখার একটা অংশ দিয়ে, মানে এক কোণা দিয়ে এই পুরা সাদম এলাকাটাকে উনি শূন্যে উঠিয়ে দিয়েছেন, উঠিয়ে উল্টো করে ফেলে দিয়েছে। তাতে কিছু তল হয়েছে, নিচ হয়েছে তল। তাহলে এই ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম কত শক্তিশালী ফেরেশতা, যে তার একটা পরে একটা কোণা ব্যবহার করেছেন, সামান্য একটা সাইড, তাতেই অবস্থা, ওটা মৃত সাগরে পরিণত হয়েছে। তাহলে যে আল্লাহর সৃষ্টি এত শক্তিশালী, সে আল্লাহ না জানি কত শক্তিশালী। এভাবে আল্লাহকে যত চিনতে পারবেন তত আল্লাহর ভয় ভীতি চলে আসবে। এজন্য তাহলে যে অজ্ঞ যারা জাহেল, তারা আল্লাহর সম্মান করতে জানে না, আল্লাহকে চেনে না। এই জন্য মুশরিক যত মুশরিক সে তত কি আল্লাহকে অসম্মানই করে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। বিপদ আপদে পড়লে কোথায় যাওয়া লাগবে? কার কাছে দোয়া করতে হবে? আল্লাহর কাছে করতে হবে না? ইউনূস সালামকে যখন মাছে খেয়ে ফেললো, মাছের পেটে গিয়ে ইউনূস আলাইহিস সালাম কী বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো আল্লাহ তাকে রক্ষা করেছেন। এই দোয়াটা এতই কার্যকরী দোয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কেউ এই দোয়াটা করে বিপদে পড়ে, তো আল্লাহ তাকেও রক্ষা করবেন। এখন আমাদের বিপদ যত বড়, শিরক তত বড়। বিপদ যত বড়, শিরক তত বড়। বাবার কাছে ধর্ণা দিবে, বাবা রক্ষা করবে কে? নাউযুবিল্লাহি মিন যালিক। মুশরিকরা, মক্কার মুশরিকরা বিপদে পড়ে শুধু আল্লাহকে ডাকতো, আল্লাহর সাথে শিরক করতো না। কারণ তারা জানতো যে এই বিপদে রক্ষা করে একমাত্র কে? আল্লাহ। কিন্তু এখনকার যুগের শিরকবাদী যারা, তাদের বিপদ যত বড়, শিরক তত বড়। নাউযুবিল্লাহি মিন যালিক। সমাজ শুধু আল্লাহকে আমাদের চিনতে হবে। আর আল্লাহর পরিচয়ের জন্য আল্লাহ পুরো কোরআনটাই একটা অংশ, কোরআনের একটা ভাগ, 3 ভাগের 1 ভাগ হলো আল্লাহর পরিচয়। এবং সূরা ইখলাস, যেটা দিয়ে আমি শুরু করেছি, সূরা ইখলাস, এখানে আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় নামে, আল্লাহর নামে শুরু করছি। কুল হু আল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, মানে আল্লাহর কোনো প্রয়োজন নেই কারো নিকটে, বরং সবার প্রয়োজন তার নিকটে। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, আর না তিনি কারো থেকে জন্ম নিয়েছেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ আর কেউ নাই। এই সূরাকে সূরা ইখলাস বলা হয়, কারণ ইখলাস মানে খাঁটিকরণ। এখানে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বর্ণনা করা হয়েছে, আল্লাহর পরিচয়, এছাড়া এখানে আর কারো পরিচয় তুলে ধরা হয়নি। এই সূরার পরে পরে আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে যে আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট আয়াত, সেটি হলো আয়াতুল কুরসি। এই 2 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় কমপ্লিটলি তুলে ধরেছেন সংক্ষিপ্ত আকারে। তো আল্লাহ হলেন তিনি, কুল হু আল্লাহু আহাদ, যিনি, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহ সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহর কোনো প্রয়োজন নেই। তো যার প্রয়োজন ছিল সে আল্লাহ হতে পারে? কোনো পীর কি আল্লাহ হতে পারে? কোনো মূর্তি কি আল্লাহ হতে পারে? কারণ তারা নিজেরাই মুখাপেক্ষী অন্যের। মূর্তিগুলি মুখাপেক্ষী কিসের? বাঁশের, মানে পিছন দিক থেকে ওকে দাঁড় করে রাখতে হয়। মানুষ মুখাপেক্ষী, তার কত সমস্যা। মরে যে গিয়েছে সেটাও তো একটা প্রমাণ যে সে ধ্বংসশীল। তো যে ধ্বংসশীল, তার নিকটে আমরা কেন ধন্যবাদ দেব? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি। এখান থেকে প্রতিবাদ এসে গিয়েছে ইহুদি এবং খ্রিস্টানদের। ইহুদিরা বিশ্বাস করে যে ওজাইর আল্লাহর বেটা, খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আল্লাহর বেটা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিশ্বাস করলে আর থাকলো ঈমান? থাকলো? তো ঈমান রসতলে চলে গিয়েছে। আজ পৃথিবীর বুকে একটা ইহুদি, একটা খ্রিস্টান পাওয়া মুশকিল যে বিশ্বাস করে না যে ওজাইর। ইহুদিরা বিশ্বাস করে ওজাইর আল্লাহর বেটা, আর খ্রিস্টানরা বিশ্বাস করে কি? ঈসা আল্লাহর বেটা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই তো আল্লাহ বলছেন, লাকাদ কাফারা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। নিশ্চয় ওরা কুফরি করেছে যারা বলে যে আল্লাহ 3 জনের 3য় জন, মানে আল্লাহ একটা পরিবার ধার্য করেছে। তাহলে তাদেরকে ঈমানের কোনো আছে, ভ্যালু আছে? না, তারা কাফের। তো এইভাবেই আমাদেরকে ওই শিরিক থেকে মুখ ফিরিয়ে নিতে হবে, এবং বিশ্বাসের ভেতরে আমাদের এই শিরিক লালন করা যাবে না। তো ইহুদ খ্রিস্টানরা বিশ্বাস করে যে আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ সূরা ইখলাস প্রতিবাদ করেছেন, না, আল্লাহ যিনি, তিনি কাউকে জন্ম দেননি। তো এখানে প্রতিবাদ ইহুদি খ্রিস্টানদের অনুভাবে যারা বিশ্বাস করে যে ফেরেশতারা আল্লাহর মেয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কোনো মেয়ে নাই। মক্কার মুশরিকরা কিছু মেয়েলি মূর্তি রেখেছিল, পুরুষ মূর্তির পাশাপাশি। তারা বিশ্বাস করতো এগুলি আল্লাহর বেটা, মেয়ে, বানাতুল্লাহ, আল্লাহর মেয়ে এই ফেরেশতাগুলি। এই জন্য সুন্দর সুন্দর করে ওদেরকে বানিয়েছিল। তা আল্লাহর মেয়ে আছে? তো
এই ইখলাসের ভিতরে, সূরা ইখলাসের ভিতরে প্রতিবাদ হয়েছে তাদের, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। তো কোত্থেকে আসলো এগুলো? ওয়ালাম ইউলাদ, আল্লাহ তিনি কারো থেকে জন্ম নিয়েছেন। তো যিনি জন্ম নেবেন তিনি আল্লাহ হতে পারেন, মাবুদ হতে পারেন। সুতরাং ঈসা আলাইহিস সালাম অবশ্যই আল্লাহ নন, বরং তিনি একজন মেসেঞ্জার অফ গড, মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহর তিনি ছিলেন, নবী ছিলেন। ওজার আল্লাহর বেটা না, তিনি আল্লাহর মেসেঞ্জার, নবী। তো এরপরে আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই বিশ্বাস আমাদের কাছে, কেউ নাই, তার মতো কেউ নাই, না আসমানে না জমিনে, না তার নামে গুণে, কোনো কিছুতেই আল্লাহর সমকক্ষ কেউ নাই। আয়াতুল কুরসিতে আল্লাহ কি বলছেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তিনি, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, প্রকৃত কোনো মাবুদ নাই। আল হাই, চিরঞ্জীব, আল কাইয়্যুম, সব কিছুর তিনি ধারক এবং বাহক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে ধরে না সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা না নিদ্রা, ধরে না। কিন্তু এরকম কিছু আছে, মানুষ আছে, সৃষ্টি আছে যার তন্দ্রা নিদ্রা নাই, ধরবে না। সৃষ্টিগুলোর ভিতরে আছে এরকম আমাদের, বিশেষ করে আমরা মানুষ, জিন, এরকম আছি যে ঘুম ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ বলছেন যে তাকে তন্দ্রা নিদ্রা কোনো কিছু ধরে না, স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে মধ্যখানে যত কিছু রয়েছে সব কিছু আল্লাহর মালিকানাধীন, মানে আল্লাহর নিয়ন্ত্রণের ভিতরে এগুলো সব রয়েছে। এগুলোর মালিকানা কার? আল্লাহর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, এর আগে বলা হয়েছে কি লা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর নিকটে কেউ সুপারিশ করতে পারবে না একমাত্র তার ছাড়া, নির্দেশনা ছাড়া। তিনি যাকে আদেশ করবেন, অনুমতি দেবেন, সেই কেবল সুপারিশ করতে পারবে। অত আজ সুপারিশের ঠিকাদার হয়ে বসে আছে, বলছে অমুক পীরের মুরিদরা বড় বড় জাহাজ নিয়ে আসবে। আরে জঘন্য প্রহসন! পীর সাহেবের মুরিদরা, বড় বড় পীররা কি বড় বড় স্টিমার নিয়ে হাসরের মাঠে কোথায় পানি পাবে? এলো গলত শিক্ষা না? কি বলেন? তারপরে এইভাবে নৌকা নিয়ে, বড় বড় স্টিমার নিয়ে উনি আসবে, তার মানে জান্নাতের গ্যারান্টি হয়ে গেছে? নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ কিয়ামতের মাঠে সুপারিশ করতে কেউ পারবে না, একমাত্র আল্লাহ যাকে অনুমতি দেবেন। আর আল্লাহ যাকে অনুমতি দেবেন তারা কি? নির্বাচিত ব্যক্তি, যাদের উপর আল্লাহ খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে পুরো হাসরবাসী নফসি নফসি করবে, তখন তাদেরকে অনুমতি দেওয়া হবে সুপারিশের জন্য। সুপারিশের জন্য তারা বিভিন্ন জনের কাছে যাবে, একের পর একের কাছে গিয়ে সর্বশেষ সবাই যখন অপারগতা জাহির করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসবে যে রাসূল আপনি তাড়াতাড়ি আল্লাহর কাছে সুপারিশ করেন যাতে আমাদের হিসাবটা ত্বরান্বিত করা হয়। এরপর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের নিচে পড়ে যাবেন, সেজদায় লুটিয়ে পড়বেন, পরে আল্লাহ তাকে অনুমতি দেবেন। অনুমতির পরে না সুপারিশ করবে। আর এদিকে জান্নাতে নেওয়া ঠিকাদার হয়ে বসে আছে, অমুক পীর পার করে দেওয়ার জন্যে, অমুক পীর নিয়ে যাবে, অমুক পীরের মুরিদ বললেই মন কান্না করে আর ধরবে না নাকি, প্রশ্নই করবে না। এগুলো সব ধোঁকাবাজি ছাড়া কিছু না, কিচ্ছু না এগুলো। তো সমাজ শুধু আমাদের আকীদা, বিশ্বাসকে পরিশুদ্ধ করতে হবে শিরিক থেকে, শিরকি বিশ্বাস থেকে, শিরকি আমল থেকে আমাদের সতর্ক থাকতে হবে, শিরকি কথাবার্তা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়ে অনেক কিছুই বলেছেন। এই জন্যে কোরআন আমাদের পড়া উচিত, কোরআনের অর্থ সহ পড়া উচিত আমাদের। কিন্তু আমরা এমন আছে কোরআন পড়াই ভালো করে যাই না, অর্থ তো দূরের কথা। তো আমাদের উচিত হবে কোরআনকে শিক্ষা করা, অন্যভাবে কোরআনের মিনিং জানা, অর্থ জানা, এবং আল্লাহ এখানে কী বুঝেছে সেটাও আমাদের বোঝা। আমরা এগুলো না বোঝার কারণে কিন্তু আমাদের ভিতরে আরও শিরক, বিদআত, বিভিন্ন জিনিস বাসা বেঁধে বসেছে। তো যাই হোক, এই কোরআনকে আমাদের অনুধাবন করা উচিত। আমাদের মেসেজ যখন আসে আমাদের পরিবার থেকে, কতবার আমরা দেখি, বিশেষ করে বিবির পক্ষ থেকে মেসেজ আসে তো কোনো কথাই নাই। তো আল্লাহর পক্ষ থেকে মহান মেসেজ এই কোরআনটা। আল্লাহ কী বললেন কোরআনের ভিতরে একবারও দেখবো না, সারা জীবন পার করে দেবো, 60, 70, 80 বছর, কিন্তু মহান গ্রন্থ আল কোরআন আমরা শিখবো না, অর্থও জানবো না, এটা কেমন হলো? এটা তো উচিত নয়। তো যাই হোক, সমাজ শুদ্ধি আল্লাহকে আমরা চিনব, এবং আল্লাহকে যত আমরা চিনব ততটাই আল্লাহ ভক্ত হতে পারবো ইনশাআল্লাহ। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা তার সাথে পরিচিত হয়ে থাকি এবং তাকে যথাযথ সম্মান দিতে শিখি,
এবং তার এবাদতও আমরা যেন ভালোভাবে আদায় করি। সমাজ শুধু এবাদতের 3টা শর্ত মনে রাখতে হবে। যে এক নম্বর শর্ত হলো ইমানের সাথে এবাদতবন্দি করতে হবে, মানে খাঁটি ইমান নিয়ে। শিরকি কুফরি ইমান নিয়ে কিন্তু এবাদত করলে হবে না। আবু জাহেলের কিন্তু ইমান ছিল যে আল্লাহ আছে, আল্লাহ বলে কিছু আছে, কিন্তু তারা বলতো যে 360টা মূর্তি ধরে আমরা আল্লাহর কাছে যাব, কারণ আমরা গুনাহগার, আমাদেরকে আল্লাহ সরাসরি গ্রহণ করবে না। তো এটাই ছিল শিরক, আবু জাহেলের শিরক। ওই সেম শিরক কিন্তু আমরাও করি, যে না আল্লাহ আমাদেরকে গ্রহণ করবে না, আমরা অমুক ধরে যাব না, ঠিক না। আল্লাহ তার পাপী তাপী বান্দাকেও আল্লাহ ভালোবাসেন, যদি তারা মাফ চায় আল্লাহ খুশি হন। তো কেন আমরা ভাই ধরে যাব? এই জন্য পৃথিবীর বুকে কাউরে নিকটে আপনার অপরাধের কথা বলার দরকার নাই। আপনি গুনাহ করেছেন শয়তানের চক্রান্তে পড়ে, আল্লাহর কাছে সরাসরি আপনি মাফ চান, ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত রয়েছে। তবে বান্দার হক থাকলে সেটাকে অবশ্যই আদায় করে দেবেন, কারণ সেটার বিষয়ে আল্লাহ কিন্তু কিছু বলবেন না আপনাকে। বলবেন যে তুমি ওই বান্দার যে হক নষ্ট করে সেটা আদায় করে দাও, আমার সমস্যা না, আমি মাফ করে দেবো। তো ইমানের খাঁটি ইমান রাখতে হবে, অন্যভাবে শুধু আল্লাহকে খুশি করার জন্য এবারটা করতে হবে। আজ আমাদের লৌকিকতার শেষ নেই। ওই এক সময় দেখানো ডেকচি ভরা খিচুড়ি দিচ্ছে বিপদের সময়, বন্যার সময় না কিসের সময়, 8-10 জন নেতা ক্যামেরা ধরে আছে। তো খিচুড়ি দিতে যদি এত ক্যামেরা হওয়া লাগে, তাহলে গোস্ত পোলাও দিলে তো আরও বেশি লাগবে। তো এক কথা লৌকিকতা থেকে বিরত থাকা উচিত। এই যে করোনার বিপদটা গেল, অনেক মানুষ মধ্যবিত্ত রাস্তায় নেমে গেছে, নামেনি। আচ্ছা, ওদের যদি ক্যামেরা করে আপনি দেখান মানুষকে, তো ওদের তো আত্মীয় স্বজন আছে, ব্যয় পক্ষ আছে না। এক কথা ওরা ক্যামেরায় আসতে চায় না, কিন্তু জোর করে ধরে ক্যামেরার সামনে, এই যে দেখো আমরা একে দিয়েছি খিচুড়ি, দেখেন ব্যয়, আপনার ব্যয় হিসাবে খিচুড়ি দিয়েছি। এটা লজ্জার বিষয় আসে না? কিন্তু এই যে মনে করেন লৌকিকতা, মানুষকে দেখাইতে হবে, নাম ফুটাইতে হবে। ইফতার একটা পবিত্র খাদ্য, সেখানে দেখবেন যে দলীয়বাজি, ক্যানভাস, আর কত কী রেয়াকারিতা, সেখানেও কোনো আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকে না। তাই লৌকিকতার কোনো এবাদত আল্লাহ গ্রহণ করবেন না। আপনি হজ্জে গেছেন, যদি আপনি এটা মনে করেন যে মানুষ আমাকে হাজি বলে ডাকবে, আর মনে মনে হাসবো ফুক ফুক করে, আর যায় নামাজটা আমাদের বরাদ্দ থাকে প্রথম কাতারে মসজিদের, মায়ের, তো হজ তো রসতলা যাবে। যে হজ করলে বেকসুর হয়ে আসা যায়, মানে নিষ্পাপ শিশুর মতো ফিরে আসে সহি হজ মতে। যে হজ করলে অতীতের সমস্ত গুনাহ ধ্বংস হয়ে যায়, সে হজ করে যদি আপনি আসেন মানুষের হাজি শোনার জন্যে, এটা ভাব নিয়ে থাকার জন্যে, তো কেমন হলো? কিচ্ছু হবে না। ওটা এবাদত হলো না, ওটা আল্লাহ দরবারে গ্রহণ হবে না, কারণ ওখানে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য নেই, মানুষকে খুশি করার উদ্দেশ্য। তো এভাবে যে কোনো লৌকিকতার জন্য এবাদত বন্দী করার জন্য, বরং শুধু আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, তাহলে এবাদতটা গ্রহণ হবে। আর একটা হলো নিয়ম বা শর্ত এবাদত গ্রহণের, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকা হবে। আপনার তরিকা হলে হবে না, আপনার নিজস্ব মন গড়া তরিকা হলে তো আল্লাহ রসুল পাঠানোর দরকার ছিল না। আল্লাহ রসুলকে পাঠানো কেন হয়েছে? যাতে করে আমরা এবাদতটা কোন ফরমালে করলে আল্লাহ খুশি হয় সে পথটা উনি দেখিয়ে দেন। এই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা ফলো করে আমাদের ইবাদতবন্দি করতে হবে। মানে 3টা শর্ত অত্যন্ত জরুরি। ইমানের সাথে, মানে খাঁটি ইমান, ইখলাসের সাথে, মানে আন্তরিকতার সাথে, শুধু আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকবে। 8টা শর্ত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায়, নিজের তরিকা নেই। আজ দেখেন এই 3টা শর্তের ভিতরে আমাদের অনেক ঘাপলা। ইমানের ভিতরে ঘুণ ধরা ইমান, ওই শিরক মিশ্রিত ইমান, আর ইবাদতের ক্ষেত্রে লৌকিকতা, মানুষ দেখানো, 5,000-6,000 টাকা দান করছি, সেখানে কি নাম ফোটানোর উদ্দেশ্য হয়ে থাকে। মসজিদ দিয়েছি মাথ বইটা ধরে রাখার জন্য, এগুলো হয়। শুধু আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। আর তৃতীয় বিষয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় করতে হবে, মানে নিজের তরিকায় করলে হবে। এটা এখানে দেখবেন, এই সত্য দেখুন অনেক মানুষ ধরা খেয়ে গেছে, যে তরিকাটা নিজস্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা বহির্ভূতভাবে ইবাদত বন্দী করে আল্লাহকে খুশি করতে চায়। এমন আছে কোনো কোনো জায়গায় পীর মুরিদ দরবারে, সেখানে কি হয়, নারী পুরুষ মিলে জুলে জিকির হয়, আবার বাতি অফ, জিকির কীরকম আর তরিকা কীরকম লক্ষ্য করে দেখছেন? তো অনুরূপভাবে আল্লাহ 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 বা হু হু এগুলো জিকির কোনোদিন রাসূল দেননি, বরং জিকিরের ভিতরে কী রয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এখানে শুধু কি আল্লাহ আছে? আল্লাহ বলে কোনো জিকিরই নেই। আর শুধু একটা নাম আপনি বারবার উচ্চারণ করে কী ফায়দা? আপনি যে একজনের নাম বলেন, হ্যাঁ, যদি বলেন যে মতিউর রহমান, তো ও কী বলবে? আর বল কিছু বলবি তো বল, খালি ওই নামটাই বলে যাচ্ছে। তো সমাজে শুধু আশা করি আমরা বুঝতে পেরেছি, আমাদের টাইম শেষে নেক্সট পার্টি আসবে। তো এই হলো কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন যেন আমরা কোরআন সুন্নাহ মোতাবেক পরিচিত হই এবং আল্লাহকে ভালোভাবে আমরা চিনি
এবং আল্লাহর সাথে যেন আমরা শিরক না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আশা করি আমাদের শেষ হয়েছে পর্ব। পরবর্তী ভাইরা ওরা এখন জায়গা নেবে, আমরা ইনশাআল্লাহ চলে যাব। এমনি এক একটা প্রশ্ন করতে পারেন ওনারা আস্তে আস্তে। জি, জাকুমুল্লাহ খায়রান। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।